এটা খুলবো। এটা হচ্ছে আমার এলাকার সব থেকে ভাইরাল রাস্তা। ভাইরাল এর জন্য কারণ হচ্ছে এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে। আজকে এখনো বিকাল হয় নাই, বিকাল হলে অনেক মানুষ এখানে ঘুরতে আসবে। প্রতিদিন এখানে অনেক মানুষ আসে, বাইকার্স আসে। আর এখানে গাছপালা গুলা অনেক বেশি আর অনেক সুন্দর সুন্দর গাছপালা, যার ফলে কিন্তু মানুষ বেশি ঘুরতে আসে ভাই। এই জায়গার ভিউটা দুর্দান্ত একদম। সামনের জায়গাটা আরো সুন্দর, দেখাচ্ছি। আমার সাথে থাকুন। আর ততক্ষণে যারা আমার পেজ থেকে ফলো দেন নাই, আমার আইডি কে ফলো দেন নাই, তারা হচ্ছে আমার আইডি এবং পেজকে ফলো দিয়ে রাখুন। এখান থেকে রাস্তার আসল সৌন্দর্যটা শুরু। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, ধরে নামবে শ্রাবণের ধারায়। কেন মন উদাসী হয়ে অজানা হয় গায়ে হারিয়ে, আজ কেন মন উদাসী হয়ে অজানা হয়। তুমি কার পোষা পাখি, তুমি কার পোষা পাখি, আজল বড় নাচি রাস্তা যাবার আমারে কান্দাইয়া পাখি, আমার হৃদয় আর পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাখি। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, তুমি দিস না। আমরা করছি কি দেখছো নি, কি দৌড়টা দেয়। এই দৌড় দেওয়াটা কিন্তু সবচেয়ে ভয়ানক জিনিস। কারণ হঠাৎ করে একটা গাড়ি যেতেছে, হঠাৎ করে আপনি দৌড় দিলেন,
ভাই একটু দেখেন, একটা মিনিট অপেক্ষা করেন। একটা কথা আছে যে হচ্ছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো যারা দৌড়ান তাদের কাছে মনে হয় জীবনের মূল্যই নেই, তাদের কাছে সময়টাই বেশি মূল্যবান। অত অত গাছটা ভরে গেছে রে ভাই, এত অটো বাংলাদেশে, আর বিশেষ করে কুমিল্লাতে সবচেয়ে বেশি হতো অন্যান্য জেলাতে। যাতে হে দাগ লেগেছে। ও বিয়া বাড়ি, শুনবে শুনবে শুনবে, জোস। বিয়া বাড়ি দেখলাম মনটা চায় যে হচ্ছে জীবনে একটা বিয়া করি, যদিও একটা করছি আরেকটা করার সাত জায়গায় আর কি মাঝে মাঝে, কারণ বউ তো দেয় না। বউ যদি শুনে এই কথা আছে আমি বিয়ে করানোর লেগে পাগল হয়ে গেছি, আরেকটা উনিও আছে কপালে। আমার গল্প করে যে এই তুমি বিয়া একটা করে বুঝা নাই আবার করবা। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে ওই তো সবই পাওয়া রে, ওই তো সবই পাওয়া। ঢেউয়ের বাতি তালে অন্ধকার, এই জীবনে মামা। ওয়েদারটা জোস, আর আমি চালাচ্ছি হচ্ছে পালসার 150 সিসির বাইক, এটা 2016 মডেল। বাট আমি এটা ভালো চালাই কারণ এই পাখিটা আমার ভালো লাগে। আমার সাথে সে অনেক দূর পর্যন্ত যায়, যেমন আমি যখন খুলনা গেছিলাম তখন ওরা সাথে নিয়ে ঘুরে গেছি, ঘুরছি, সুন্দরবন ঘুরলাম, মংলা পর্যন্ত সে আমার সাথে গেছে। ওরে আমার ময়না পাখি চিননি তারে, পাখি চিননি তারে, যে যখন আমার মনে হারিল বাকির সুরে। আহা এলানা দিয়ে দিল এমন একটা রাস্তা। ও পাখি চিননি তারে, বুঝু যাচ্ছে বুঝিও আরেকটা এলে না। ও আরেকটা আইলেনার, আইলেনার অভাব নেই এই রাস্তার মধ্যে, বুঝলাম না তো এটা কি তা।
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, কোম্পানি না কর্পোরেশন, এটার একটা হবে। যাই হোক, রেডি হোক বসুন থেকে ভাঙা রাস্তা। এতটুকু পর্যন্ত একদম রাস্তা ভালোই ছিল, এখন হালকা একটু ভাঙা আছে। সুবিলার চর, সুবিলার চর, আমার এলাকার মানুষরা এটা শুভলার চর বলে, নাম হচ্ছে সুবিলার চর। বাহ, সুন্দর একটা নাম। বাজার আছে, বাজারের নাম হচ্ছে গোড়ার চর বাজার। এই যে সামনে একটা সোশ্যাল ইসলামী ব্যাংক। আরে কবে যে এটা ঠিক হবে, কবে যে আমার টাকাটা তুলবো, তার ব্যাংকটা মনে হয় আর ঠিক হবে না। সামনে দেখতে পাচ্ছি গোড়ার চর বিটি সাহেব সড়ক। আচ্ছা, আপনারা কি কেউ জানেন যে হচ্ছে SIBL, তারপরে এক্সিম ব্যাংক, বাংলাদেশের যে 4-5টা ব্যাংক সমস্যার মধ্যে ভুগতেছে, এই ব্যাংকের সমস্যা কবে সমাধান হবে? বা আপনারা নিজেরা কি কেউ এই ব্যাংকের মধ্যে টাকা রেখে ভোগান্তিতে ভুগতেছেন, এরকম কেউ আছেন কিনা একটু কমেন্ট করেন তো। আমার নিজের অনেক টাকা আটকে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকে, আমার কাছে অনেক টাকা, আপনাদের অনেকের কাছে আবার এই অ্যামাউন্টটা কমাতে পারে, 70-77 হাজার টাকার মতো আছে। তো এটা আটকে রয়েছে SIBL এ, কোনোভাবেই তুলতে পারতেছি না। কোনোভাবে ডিপিএস ছিল, এটা ডিপিএস টা ভাঙতেও পারতেছি না। মানে কি যে একটা বেড়াতার অবস্থা। এরকম অবস্থার মধ্যে অন্য কেউ পড়ছেন কিনা জানেন তো। এই জায়গাটা অনেক সুন্দর, কারণ ওইদিকেও বিল, আবার ওইদিকেও বিল, দুই দিকে বিল। তুমি আমি, আমি তুমি বন্ধু, আমি তুমি বন্ধু, দুইজনে হইয়া জহনা, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। ওরে জানতাম না প্রেম করে বলে, তুই আমারে শিখাইলি, তুই শিখাইয়া কই গেলি রে, কই গেলি।
হুম, তাদের অবস্থা ভয়াবহ করলে সেই একটু জায়গা, বাকি জায়গা কিন্তু ঠিক আছে। যেমন এখান থেকে অনেক সুন্দর রাস্তা বা তৈরি হয়ে গেছে, অনেক স্মুথ একটা রাস্তা নতুন করছে তো, অনেক ভালো। काओके ये भी कुछ बाकी है तेरी भी মনে হচ্ছে বৃষ্টি আসবে, ওয়েদার অবস্থা যতটা ভালো না। আসলে আজকে একটু বুঝলাম, আপনাদের সাথে ভিজা ভিজা একটা ব্লগ শেয়ার করলাম। এই কালকে আসলাম। আমি ভাবছিলাম যে প্রেমিকা মেয়ে দাঁড় রয়েছে, পরে দেখি যে না, একটু বয়স বেশি, তার মানে মনে হয় টিচার হবে। রাস্তাঘাটে আমরা দাঁড়াইছিলাম, প্রেম করা ভালো না। হ্যাঁ, বলে দেবো তো, তাহলে তুমি সরো। অল্প বয়সে কঠিন করে কাকু, আমার মনটা কেন করলি চুরি, এই সত্যি করে আমার লাগছে না, বাড়ি আমার ফুলতলা, বাপের নাম কি আল্লাহ ভোলা, মায়ের নাম কি কাঞ্চন মালা গো, মালা। রাস্তা ভাঙ্গার প্রধান একটা কারণ দেখাবো আজকে। রাস্তা ভাঙ্গার প্রধান কারণ হচ্ছে এই 6 চাকার গাড়ি। এই 6 চাকার গাড়িটি, এই ইটের ফিট ফিট, এই 6 চাকার গাড়ি, এটা হচ্ছে প্রধান সমস্যা। এটির কারণে খুব সহজে রাস্তা ভাঙে না, রাস্তা নষ্ট হয়ে যায় আর জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। বাংলাদেশ এমন একটা দেশ, এখানে তো এই গাড়ি ব্যান করে দিব এরকম কোনো সুযোগ নেই। এখন যদি ব্যান করে তাহলে ইচ্ছা আমরা নিব, জনগণের আরো বেশি ভোগান্তি হবে। তারা হচ্ছে, তার থেকে বড় কথা হলো তারা একটু বড় লোক আছে, নতুন নতুন দেহার গরম আছে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। হুম, হুম। আপনি সচেতন হলে হ্যাঁ? আপনার সন্তান নিরাপদ থাকবে, ও আপনার বাবা, সন্তানকে নিরাপদ বললো। থাকবে।
আমাদের সেই পরিচিত গাড়ি ইলেকট্রনিক এক্সপ্রেস। এটা আমার মনে হয় ভালো গাইব, পাস করতে হবে। রাস্তার যে অবস্থা, কিছু কিছু জায়গায় এতই নাজেহাল অবস্থা। কারণ হচ্ছে এখানে নতুন নতুন ছোট ছোট ব্রিজ হইতেছে, ব্রিজ গুলার মেয়াদ গেছে গা, এই জন্য সমস্যা বেশি। এগুলো মাটির রাস্তার থেকেও খারাপ বেশি। ও পাগলা বাবা রে বাবা, তোমার ধরে তোমার হাতে লইয়া যা। আমার ঘরে চালা বাইরে বালা, মুলাম করে বুঝিলে আমার মনের গানা রে বাবা, তোমার কাছে। Hello. পালসার গাড়িটা যারা চালায় মজা পাইছে, আমার মনে হয় তারা কখনো অন্য কোনো গাড়িতে শিফট হয় না। আমি নিজে বহু দিদি ধরো পালসার চালাইতেছি, আমার কাছে পালসারটাই সেরা মনে হয়। আমি অন্যান্য গাড়িও চালাইছি, এফজেড চালাইছি, অন্যান্য চালাইছি, অন্যান্য দিক থেকে বেস্ট। তবে আমার মনে হয় কেন জানে পালসারের গর্জনটাই অন্যরকম। আর ভারী গাড়ি তো রাস্তার মধ্যে ভালো পয়সা থাকে, সুন্দর চালানো যায়।
তো ওয়েদারটা ঠান্ডা, অনেক ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। চলে আসলাম আমি ইলিয়টগঞ্জ বাজার। যারা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াত করেন তারা অনেকে জানবেন যে হচ্ছে ইলিয়টগঞ্জ বাজার দিয়ে আহ, ঢাকা বা চট্টগ্রাম যাওয়া লাগে। ইলিয়টগঞ্জ বাজার হয়ে সামনে ইলিয়টগঞ্জ বাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। যারা এই রুটের যাত্রী আছেন, আজকে যে রুট দিয়ে আসলাম আমি ইলিয়টগঞ্জ টু মুরাদনগর যে রাস্তাটা সেটা। আবারও দেখা হয়ে গেল ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের সাথে।